জনসম্পৃক্ত শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতে বাজেট বরাদ্দ কিছুটা বাড়লেও বড় কোনো পরিবর্তনের আভাস নেই এসব খাতে। যদিও খাদ্য নিরাপত্তার পাশাপাশি উন্নয়নশীল দেশের উপযোগী দক্ষ জনশক্তি ও স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে এসব খাতে বড় পরিবর্তন দরকার। এদিকে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কিছুটা বাড়লেও আগের ধারাতেই আছে এবারের বাজেটে। সাইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশে গত দেড় দশকে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। 2041 সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার পথে অবকাঠামো উন্নয়নের সুফল কাজে লাগিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা জরুরি। এজন্য বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে দীর্ঘদিন থেকেই পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। তবে সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় আগামী বাজেটেও বড় কোনো পরিবর্তন নেই এসব খাতে। শিক্ষা খাতে মোট বরাদ্দ চলতি বছরের তুলনায় কিছুটা বাড়িয়ে 94,710 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে প্রাথমিক ও গণশিক্ষায় 38,819 কোটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 44,108 কোটি এবং কারিগরি শিক্ষায় 11,783 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে বিদ্যালয়ে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও ভাষা ল্যাব স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাজেটে দেশের মানুষের সার্বিক স্বাস্থ্যসেবার উন্নয়নকে গুরুত্ব দিয়ে ভাবা হলেও এ খাতে চলতি অর্থবছরের তুলনায় বরাদ্দ বেড়েছে মাত্র 3,000 কোটি টাকা। স্বাস্থ্য খাতে 41,407 কোটি টাকা প্রস্তাবিত বরাদ্দে বেশ কিছু অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে কমিউনিটি ক্লিনিককে। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 2,000 কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি। পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের মৌলিক ও প্রায়োগিক গবেষণার গুরুত্ব বিবেচনায় স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। দেশের জনসংখ্যা অনুপাতে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতের যে বরাদ্দ তা মোট জিডিপির সাথে তুলনা করলে খুবই কম। তারপরও বাজেটে গুরুত্বপূর্ণ এই দুই খাতে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি বলে দীর্ঘদিন থেকেই বলে আসছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় মানব সম্পদ সৃজনের লক্ষ্যে দেশের 160টির অধিক বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে। বিশ্ব অর্থনৈতিক বাস্তবতায় খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারও কৃষি খাতের বরাদ্দও কিছুটা বাড়ানো হয়েছে। কৃষি খাতে এবার 38,259 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা 2023-24 অর্থবছরে ছিল 35,280 কোটি টাকা। যদিও বাজেটের আকার বৃদ্ধির সাথে তুলনা করলে এটাও কমই। কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা অদূর ভবিষ্যতেও চলমান থাকবে। সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে। এদিকে দেশের সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে থাকা মানুষদের মূল স্রোতের সাথে যুক্ত রাখতে সামাজিক নিরাপত্তা খাতে এবারও গুরুত্ব দেওয়া হয়েছে। এ খাতে এবার বাজেট বরাদ্দ প্রায় 10,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ করা হয়েছে 1,36,026 কোটি টাকা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।